আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান মোবারক। আজ আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য মুরগির মাংস। যেহেতু বাচ্চারা রোজা থাকে না, প্রতিদিনই ওদের কোনো না কোনো খাবার আমাদের তৈরি করে দিতে হয়। বড়দের জন্য যাই করি না কেন, বাচ্চারা সব আইটেম খেতে পারে না। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগি, ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, দারচিনি, লবণ, এলাচ গুঁড়া, সাথে আছে এখানে আমার টমেটো পেস্ট, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দুটা কাঁচামরিচ দিয়ে আমি এখানে পেস্ট করে রেখেছি। একসাথে ঝোলটা যাতে একটু ঘন হয় আর খেতেও মজা লাগে, বাচ্চারা যাতে পছন্দ করে। ভিন্নভাবে মুরগি আলাদা রান্না করে বা সবজি আলাদা করে রান্না করে বাচ্চারা দেখা যায় সবজিটা নিতে চায় না। এর জন্য আমি সব কিছু একসাথে রান্না করে দেখিয়ে দিব আমার আজকের এই রান্নাটা। দেখে নিন বাচ্চাদের জন্য আমি কিভাবে রান্না করছি আমার আজকের এই মুরগির মাংস। এখানে আমি তেল নিয়ে নিয়েছিলাম, তেলটা আমি কড়াইতে গরম দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো দারচিনি, তেজপাতা, সাথে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, এজন্য বেশি পেঁয়াজ দিব না। লবণটা আমি এখনই দিয়ে দেবো, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চেষ্টা করি আমি মাংস রান্নার সময় বা মাছ ভুনা করার সময় পেঁয়াজটা যখন ভাজি লবণটা একসাথে দিয়ে দেওয়ার, এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নিই। এখানে আমি দুটা লাল মরিচ অ্যাড করে দিয়েছিলাম, পেঁয়াজ, ধনেপাতা, টমেটোর সস একসাথে ব্লেন্ডার করে নিয়েছি পানি ছাড়া। সাথে একটা মুরগি এখানে কেটে নিয়েছি, সাথে একটা গাজর, একটা ক্যাপসিকাম আর দুইটা আলু। এতে করে বাচ্চারা সবজিটাও পাবে, মুরগির মাংসটাও খাবে, মুরগির মাংসের সাথে সাথে সবজিটাও খেতে পছন্দ করবে। ঝালটায় আমি বাচ্চা মিডিয়াম রাখবো, এজন্য আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, দিয়ে দেব হলুদ, মরিচ, জিরা গুঁড়া একসাথে, সাথে দিয়ে দেব এলাচ গুঁড়া, একটুখানি পানি আর আমার আদা রসুনের পেস্ট। সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। রান্না শেষ করে আমি ফিরে আসবো, ঢাকা দিয়ে দেবো কষিয়ে। এখন দিয়ে দেবো পানি, পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পরে ফিরে আসছি। এখানে আমার রান্নাটা কতটুকু হলো, এই সম্পূর্ণ রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এভাবে বাচ্চাদের, আপনারা বড় বাচ্চা সবাই খেতে পারবেন। রমজান মাসে বারবার তরকারি রান্না করার ঝামেলা, বাচ্চাদের জন্য যদি একসাথে বেশি করে এভাবে রান্না করে দেওয়া যায় তাহলে তরকারির স্বাদটাও পাবে, মাংসও খাবে।
ওদের জন্য আলাদা করে আর সবজি রান্না করার প্রয়োজন হবে না। চলুন তাহলে সার্ভ করে দেখিয়ে দিই আমার আজকের এই রান্নাটা কেমন হলো। তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস, গাজর, আলু, ক্যাপসিকাম দিয়ে ঝোল তরকারিটা। এভাবে রান্না করে রাখলে রমজান মাসে বাচ্চাদের জন্য আলাদা করে সবজি রান্না করার প্রয়োজন হবে না। বাচ্চারাও খুশি হবে খেতে, আর আপনাদের ঝামেলাটাও কমে যাবে। পুষ্টিগুণে ভরপুর এই মুরগির মাংস রান্নাটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে শেয়ার করবেন, আমার পেজের সাথেই থাকবেন, লাইক কমেন্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।